তো আজকের ভিডিওতে কথা বলবো আমির খানকে নিয়ে, ঠিক আছে। আমির খান রিসেন্ট বিয়ে করেছে, ঠিক আছে। থার্ড বিয়ে, ঠিক আছে, থার্ড বিয়ে করেছে। তো তার তার জীবন কাহিনী বা তাকে নিয়ে পুরোপুরি কাছে একটু ভিডিওতে কথা হচ্ছে। তো আজকের দিনে দেখে নাও, আজকের দিনে সে সিনেমা লাইন আছে, আমরা তাকে চিনি সিনেমা লাইন থেকে। তো সিনেমা লাইনে এসেছে, সালটা বলে দিচ্ছি, আমি কিন্তু সব কিছু লিখে রেখেছি। তো দেখেন আমি ধীরু ব্রাঠির মতন আমি অতটা মুখস্থ করতে পারি না, তো সেই জন্য আমি সব কিছু রেখে দিয়েছি। লিখার পরে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তার জন্ম হয়, ঠিক আছে, জন্ম হয় মার্চের 14, ঠিক আছে। তো মার্চের 14, 1965 খ্রিস্টাব্দে তার জন্ম হয়, ঠিক আছে। তার সিনেমা লাইনে আসে 1973 খ্রিস্টাব্দে। ওকে। তো এলো, আসার পরে ওর ফার্স্ট বিয়ে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। ওর ফার্স্ট বিয়ে হয় রীনা দত্ত। রীনা দত্তর সাথে, যার সালটা হচ্ছে 1986। এবং তালাক তালাক মানে ডিভোর্স হয়েছে, ঠিক আছে। ডিভোর্স হয় 2002 সালে। আর ওদের যে ছেলে মেয়ে রয়েছে, ঠিক আছে, জু- ওদের এক ছেলে এক মেয়ে, ঠিক আছে। জুনেদ খান আর হচ্ছে আয়রা খান, ঠিক আছে। জুনেদ খান মানে আজকের দিনে ক্যারেক্টার হিসেবে প্লে করছে সিনেমাতে, ঠিক আছে। সিনেমাতে একটা মুখ্য ক্যারেক্টার হিসেবে প্লে করছে। আর আজকের দিনে আয়রা খান যে আছে, সে আজকের দিনে ডক্টর। তো ডক্টর লাইনে আছে। বাট এবার দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলবো। তার হচ্ছে দ্বিতীয় বিয়ে করেছিল কিরণ রাও, ঠিক আছে। দ্বিতীয় বিয়ে যে করেছিল তার নাম হচ্ছে কিরণ রায়ের সাথে, যেটা হচ্ছে 2005-এ বিয়ে করে। আমির খান দ্বিতীয় বিয়ে করে 2005-এ কিরণ রাওকে, আর সেটা তালাক হয়, মানে সেটা সেটা দ্বিতীয় বিয়েটাও মানে হয়ে তালাক হয়ে যায়। তো সেটা হয় 2021 সালে। তো এর মারফতে তাকে কি 70 করোড় টাকা তো একে দিতে হয়েছিল, কিরণ রাওকে দিতে ছিল। তার একটা ছেলে আছে, ছেলেটার নাম বলছি, শুনে নাও। আজাদ রাও খান, ঠিক আছে, আজাদ রাও খান তার ছেলে। এটা হচ্ছে দ্বিতীয় ছেলে বলতে ফার্স্ট ছেলের নাম বলেছিলাম, তো যার নাম হচ্ছে জুনেদ খান। আর হচ্ছে দ্বিতীয় ছেলে কিরণ রায়ের ছেলে হচ্ছে আজাদ রাও খান। তো এবার নেক্সট তৃতীয় বিয়ে, যেটা এই রিসেন্ট হয়েছে 2026-এ 5 তারিখ হয়েছে, 5ই এই মাসেই হয়েছে, ঠিক আছে। আহ, গৌরী স্পট, ঠিক আছে, গৌরী স্পট। তো যে গৌরী স্পটের সঙ্গে বিয়ে হয়েছে, তার আগে কিন্তু ওর ওর একটা বয়ফ্রেন্ড ছিল, বা ওরও কিন্তু বিয়ে হয়ে গেছিলো। এদের কিন্তু কোনো বিয়ে হয়নি, ঠিক আছে। বাট এই যে রিসেন্ট যাকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে গৌরী স্পট। প্রত্যেকটা দেখে নাও, প্রথম থেকে ওর লাইফে যতজন আছে সবগুলো বাঙালি মেয়ে, ঠিক আছে। তো ওর যে রিসেন্ট যেটা বিয়ে হয়েছে তার হচ্ছে গৌরী স্পট। তার সঙ্গে রিসেন্ট মানে ওর সঙ্গে রিলেশনশিপে আসে 2022 থেকে আসে। তারপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছিল, আস্তে 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 2026-এ এই তো এই মাসে 5-এর মাসেই বিয়ে করে, ঠিক আছে। তো ওর কিন্তু ছেলে রয়েছে, যার সঙ্গে ডিভোর্স হয়েছে। ওদের যেই বিয়ে হয়েছে তার আগে পর্যন্ত ডিভোর্স হয়েছে, তার একটা ছেলে আছে, সে অবস্থায় বিয়ে করেছে, ঠিক আছে। এবার ওর মানে লাইফ লাইনের কথা বলছি, তো এই ব্যাপারটা। তো এখন পর্যন্ত ওর আছে 3টা ছেলে, মানে যেটা নিয়ে এখন রিসেন্ট নিয়েছে। আর প্রথম ছেলে, 2টো ছেলে। আর এদিকের হচ্ছে ওর একটা মেয়ে, ঠিক আছে। টোটাল ওর 4টা ফুল ফ্যামিলি হয়ে আছে, ঠিক আছে। 4জন ওদের মেম্বার আছে। বাট এবার পরে হবে কি না বলতে পারছি না। তো প্রথম ও বিয়ে করে, ফার্স্ট বিয়ে করেছে 21 বছর বয়সে, ঠিক আছে। আমির খান ফার্স্ট বিয়ে করে 21 বছর বয়সে, দ্বিতীয় বিয়ে করে শায়দ 31 বছর বয়সে। আমি দেখে বলে দিচ্ছি, ঠিক আছে, নিচের ভিডিওতে থাকছে। আর আর থার্ড বিয়ে করে 61 বছর বয়সে। ওকে। ফার্স্ট বিয়ে যখন করে তখন মেয়েটার বয়স ছিল, মানে যে ছিল, রীনা দত্তর বয়স ছিল 19 বছর। আর যখন সেকেন্ড বিয়ে করে তখন তার ছিল 31 মাস হলো, এখানে 27 মন ছিল। আর যে গৌরী স্পটের সঙ্গে যখন বিয়ে করে, আর আর আজকের দিনে আমির খানের এই হচ্ছে 61 বছর। আর এ হচ্ছে গৌরী স্পট, ঠিক আছে, গৌরী স্পটের এই হচ্ছে 41 বছর। তো প্রায় 13 বছরের গ্যাপ আছে, ঠিক আছে। তো এবার এগিয়ে যাচ্ছি আমরা ওই ছেলেমেয়ের দিকে। ছেলেমেয়ে তো বললাম, ফার্স্ট ছেলে হচ্ছে রিনা, দ্বারা জুনেদ খান আজকের দিনে ক্যারেক্টার হিসেবে প্লে করছে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেই আছে। আর যে তার মেয়ে, তার মধ্যে হচ্ছে ইরা খান আজকের দিনে ডক্টর লাইনে আছে। আর যে হচ্ছে আজাদ আজাদ রাও খান, মানে যে এখন এডুকেশনের সঙ্গে সাইটে আছে। তো এবার ওদের যে আমির খানের যে বেস্ট বেস্ট মুভি দেখে নাও। আজকের দিনে আমরা
হিন্দিতে বলো বা টপ মোস্ট যদি কাউকে দেখে ইন্সপায়ার হই, আজকের দিন শাহরুখ খানকে দেখে ভাই একটা নর্মাল ফ্যামিলির ছেলে স্বপ্ন দেখতে পারবে। আজকের দিনে যদি মোটিভেশন বা একটা ছেলেকে জীবন পরিবর্তন করতে হয় বা মনে করতে পারো কিরকম বলা যেতে পারে, আমির খান ভাই, আমির খানের মাইন্ডসেটটাই আলাদা, বা আমির খানের যে যে মানে যে গেম প্লে ঠিক না, বলা যেতে পারে যে ক্যারেক্টার প্লে। তো ক্যারেক্টার প্লেটাই আলাদা। তো তার কিছু কিছু বেস্ট মুভি বলছে, যেটা আমাদের যারা ইউটিউব লাইনে আছে বা যারা ভিডিও লাইনে আছে, বা ধরো যে কোনো কিছু ক্রিয়েটিভিটি করছে বা কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করছে, তো তাই জন্য একটা বেস্ট মোটিভেশন হিসেবে আজকের দিনে এমন কেউ নেই, আজকের দিনে এমন কোনো ছেলে নেই যে থ্রি ইডিয়ট মুভিটা দেখেনি। ঠিক আছে, থ্রি ইডিয়ট, তারপর ওর বেস্ট বেস্ট মুভির কথা বলছি, তারপর ওর ফ্লগ মুভিগুলোর কথা বলবো। তো বেস্ট মুভি হচ্ছে থ্রি ইডিয়ট, দাঙ্গল, হচ্ছে সিতারে জমিন পর, ঠিক আছে, লগন, তারপর হচ্ছে পিকে, ঠিক আছে, রং দে বসন্তি, আন্দাজ আপনা আপনা, ঠিক আছে। আরও প্রচুর মুভি রয়েছে, বাট এগুলো আমার বেস্ট লেগেছে বলতে এগুলো আমি বলছি। আর এগুলো ফ্লপ হয়ে যাওয়া বিশেষ মুভি রয়েছে হচ্ছে লাল লাল সিং চাড্ডা, ঠিক আছে, লাল সিং চাড্ডা ওটা ওর ফ্লপ হয়ে যাওয়া মুভির লিস্টে আছে। বাট ওই মুভিটা লাল সিং চাড্ডা, ওর কিন্তু যে কোনো মুভি দেখবে মুভির মধ্যে অনেক গভীর রহস্য আছে ওর। আজকের দিনে আমির খানের যে কোনো মুভি দেখবে কেন, তার মধ্যে গভীর রহস্য আছে। তো দেখলেই বুঝতে পারবে। আজকের দিনে একটা বেস্ট ফ্লগ মুভির লিস্ট দিচ্ছি, আজকের দিনে একটা বেস্ট আমির খানের ফ্লগ মুভির লিস্ট বলছি, যেন হচ্ছে লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডা আজকের দিনে মেয়েরা কেমন হতে পারে, বা একটা মেয়ে কি হতে পারে, বা একটা মেয়ের কিরকম হতে পারে, বা একটা মেয়ে তোমারকে নিয়ে কি ভাবে, বা তোমার তোমার জীবনে কিরকম বরবাদ করে, বা এরকম জিনিসটা যদি জানতে যাও তো লাল সিং চাড্ডা দেখবে। আজকে মেয়ে মানে রিয়েলিটিতে মেয়ে কি, ঠিক আছে, তোমাকে এই জিনিসগুলো কেউ বলবে না, আমি জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে। আমি আজকের দিনে আমির খানের রোস্ট করছি, ঠিক আছে। তো এর পরেই আমি আনতে চলেছি যে আমার যে প্রুফ আছে বা রোস্টিং যারা করেছে ওদের কাছ থেকে কিছু ক্লিপ তোমাকে দেখাবো, ঠিক আছে। তো এবার কথা বলা যাক। দেখো, আজকের দিনে আমির খান প্রায় বছরে একটা ফিল্ম করে বা 3 বছরে একটা ফিল্ম করে। আজকের দিনে আমির খান একটা ফিল্ম করে 150 থেকে 250, মানে 250 কোটি টাকা ইনকাম করে। আজকের দিনে আমির খান একটা ফিল্ম করে 1 বছর কি 3 বছরের মধ্যে একটা ফিল্ম করে, ঠিক আছে, 150 থেকে 250 কোটি টাকা ইনকাম করে, যেটা একটা নর্মাল ফ্যামিলি বা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে কখনো ওটা ইনকাম করা সম্ভব না। আজকের দিনে যেটা সে ইনকাম করছে, একটা নর্মাল ফিল্ম থেকে ইনকাম করছে 150 থেকে 250 কোটি, ঠিক আছে, যেটা একটা নর্মাল ফ্যামিলি যদি 30 থেকে 40 বছর কি, আজকের দিনে একটা নর্মাল ফ্যামিলির ছেলেরা বা একটা নর্মাল ফ্যামিলি থেকে কেউ যদি ইনকাম করে, যদি সে জীবনে 60 বছরে ইনকাম করে, তার একটা ফিল্মের ইনকাম করতে পারবে না। তো জিনিসটা জাস্ট ফিল করো, আমি জাস্ট এমনি নর্মাল বলছি, ঠিক আছে। আর সে যে বই করে, যে কোনো যে বই করে, ঠিক আছে, বই করার মধ্যে যেটা এখানে দেখাচ্ছে, আমি জানি ইন্টারনেটের মাধ্যমে দেখলাম, তার প্রত্যেকটা বইয়ের শেয়ার থাকে 50 থেকে 55%। এবার আমি ওটা ইন্টারনেটের মাধ্যমে দেখলাম 60 থেকে 65% দেওয়া আছে, ঠিক আছে। তো সেটা যাচ্ছি এবার ওর ওর ব্যাপারে কি প্রুফ রেখেছি, তো সেই জিনিসগুলো এবার দেখাচ্ছি, ঠিক আছে। এখন পর্যন্ত যতটা বলেছি পুরোপুরি ওর সম্পর্কে পুরো হয় ক্লিয়ার করে বলেছি, ঠিক আছে। তো আজকের দিনে বেস্ট মোটিভেশন, যেরকম আজকের দিনে থ্রি ইডিয়টে দেখলে সে প্রথম কথা বলেছে, তোকে যেটা জিনিসটা ভালো লাগে তুই সেটা কর। তারপর আরো বিভিন্ন বিভিন্ন আছে, ঠিক আছে, প্রচুর প্রচুর কথা বলেছে, ঠিক আছে। এ দেখে নাও, ঠিকঠাক বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমির খান তার একটা মুভি থেকে 7টা থেকে 30টা গাড়ি কিনতে পারে, রোলস রয়্যাল, যেটা একটা মানুষের নর্মাল ফ্যামিলি মানুষের স্বপ্ন হয়ে থাকে। তারপর আরো কথা বলছি, আর ওয়েট করো, তারপর আমি ভিডিও বলে দেখাচ্ছি। আর এই দিকটায় রয়েছে ওয়েট। তোর যে প্রথম প্রেম, তাই তো, তোর যে প্রথম যে বিয়ে করেছিল, তো ওর জন্য কি করেছে দেখো। দেখো, দেখেন আর দু চারবার দেখাচ্ছি, দেখে নাও।
তো এ দেখে নাও এরকম টাইপের মানে প্রথম যে বিয়ে করে তার আগে ওরকম করে তার রক্ত দিয়ে করেছিল, লাভ লেটার লিখেছিল, ঠিক আছে। এবার এবার মেন মেন জিনিসগুলো আসে যায়, ঠিক আছে। তো দেখে নাও ফার্স্ট ফার্স্ট প্রথম সময় ভিডিও বানাচ্ছি, কিছু ভুল হতে পারে, তখন দেখছো, ঠিক আছে, সবাইকে জানাচ্ছি। এই দেখে নাও ওর পুরোপুরি জাস্ট 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 দেখাচ্ছি, দেখে নাও। দেখে নাও আমির খানের পুরো প্রপার ফ্যামিলি লিস্ট দেওয়া আছে, দেখছো এখানে ওরা 3টা বিয়ে করেছে, 3টা বিয়ের মধ্যে কিরকম কি ছেলেপেলে আছে, ঠিক আছে, পুরোপুরি দেওয়া আছে, ঠিক আছে। তো এবার আমি ওর পুরো সিন দেখাচ্ছি, দেখে নাও। জাস্ট জাস্ট ওয়েট ওয়েট ওয়েট। তো ওর বেস্ট মুভি যেগুলো বলেছিলাম, ইডিয়ট, দাঙ্গল, তারপর হচ্ছে সিতারে জামিন পার, তারপর হচ্ছে লাগান, ওই মুভিগুলো ওর বেস্ট মুভি, মানে টপ মোস্ট মুভির মধ্যে। আজকের দিনে ও হচ্ছে টপ মোস্ট, মানে শাহরুখ খান ওদের মধ্যে পুরো লিস্টের মধ্যে টপ পার্সন আছে। আজকের দিনে একটাও অ্যাওয়ার্ড নেয়নি, একটাও অ্যাওয়ার্ড নেয়নি, এরকম হচ্ছে পার্সেন্টেজ, মানে এরকম পার্সেন্ট। আর এদিকে আনছি, ঠিক আছে। তো ওর কিছু বক্তব্য বা ওর কিছু জিনিস ছিল না যেটা আমাদের প্রচুর মোটিভেট করে, দেখে নাও। सोमवार को पास करो तो कौन बोलता है मंगल को, कौन बोलता है सूरज डूबने से पहले भोजन कर लो, तो कौन बोलता है कि सूरज डूबने के बाद रोजा तोड़ो, कौन बोलता है गैया की पूजा करो, तो कौन बोलता है उनका बलिदान करो, कौन बोलता है नंगे पैर मंदिर बचाओ, तो कौन बोलता है कि बूट पहन के चर्च में। दोस्तों की कौन सी बात सही है कौन सी गलत है समझ में नहीं आ रहा है। তো দেখে নাও ওই যে এই কথাটা বলছে, ঠিক আছে, আজকের দিন তাহলে কাকে বিশ্বাস বল, যে এরকম কথা বলছে মানে সে অনেক কিছুই ভেবেছে, ঠিক আছে। তো ও আজকের দিনে 3টা বিয়ে করছে ভাই, আজকের দিনে যেটা ও ইনকাম করে তো অনেক হাই, আজকের দিনে ও যেটা ইনকাম করছে অনেক হাই। তো সেই হিসাবে ওর বিয়েটা দেখো, ওর কাছে 3টা বিয়ে কেন, ও আজকে যদি 80টাও বিয়ে করে কোনো যায় আসে না, ঠিক আছে, ও ঠিক চাইলে নেবে, এরকম ইনকাম করে। এখন একটা ফিল্ম দিয়ে যেটা ইনকাম করছে প্রচুর ইনকাম করে, মানে একটা মাইন্ডের ভাবনার বাইরে, ঠিক আছে। তো এবার দেখে নাও যারা যারা রোস্ট করেছে বা যা যা ভিডিও বানিয়েছে, ঠিক আছে, এ দেখো। आमिर खान को बॉलीवुड का मिस्टर परफेक्शनिस्ट कहा जाता है, पर उनकी एक्स वाइफ किरण राव के हिसाब से पेरेंटिंग के मामले में ये इतने परफेक्ट नहीं थे। एक इंटरव्यू में किरण राव ने कहा कि आमिर खान इतने बिजी रहते थे कि आजाद की डे टू डे पेरेंटिंग उन्हीं की जिम्मेदारी होती थी। Honestly, even when we were married, I was doing a lot of the actual primary parenting. उन्होंने आगे कहा कि अभी सेपरेशन के बाद आमिर खान आजाद को थोड़ा ज्यादा टाइम देने लग गए। Now it's become much smoother, and Amir is much more involved in that sense and conscious. और सबसे इंटरेस्टिंग बात ये है कि इस बात को आमिर खान खुद मानते हैं। एक इंटरव्यू में आमिर खान ने ये एक्सेप्ट किया कि करियर के चक्कर में वो अपने बच्चों से काफी दूर चले गए। उन्होंने कहा कि अपने बच्चों से ज्यादा उन्हें अपनी टीम और डायरेक्टर्स के बारे में पता होता था। जिसने मुझे बताया कि मुझे खुद रियलाइज हुआ, मुझे लगेगा कि वो जो वक्त गुजर चुका है वो दोबारा वापस नहीं आएगा। आई नो जुनैद का बचपन वापस नहीं आएगा। Can't do it again. लगता है कि आमिर की पेरेंटिंग तारे जमीन पर में दूसरों को सिखाने के लिए ही लिमिटेड थी। ঠিক আছে, এটা হলো, ঠিক আছে, এটা জিনিসটা বোঝানোর চেষ্টা হয়েছে, এটা সেও বলেছে যে বাচ্চাদেরকে টাইম দিতে পারে, কিন্তু হ্যাঁ ও মানে প্রত্যেকটা মুভি পেয়েছে একদম লং টাইম করে, মানে লং টাইম দিয়েছে প্রত্যেকটা মুভি, যেরকম ইনকাম করেছে, ঠিক আছে, ইনকাম প্রায় করেছে, ঠিক আছে। চলো এবারে आमिर खान का बेटा जुनैद खान ये अपने पापा का दो शादियां देख लिया अपने आंखों से, और ऐसा बहुत कम लोगों के साथ होता है यार। ये देखो आमिर खान ने अभी हाल ही फिलहाल में अपनी तीसरी शादी की है अपनी गर्लफ्रेंड गौरी के साथ, और आपको पता नहीं होगा कि आमिर खान का उम्र अभी के टाइम में है 61 साल और उसकी गर्लफ्रेंड का उम्र है सिर्फ 47 साल, मतलब 13 साल का अरब फर्क है। वहीं आमिर खान ने अपनी दूसरी शादी 2005 में की, जिस टाइम में ये जुनैद खान सिर्फ 10 साल का एक बच्चा था। और सबसे खास बात बताऊं, अभी तक बेचारा जुनैद खान भी शादी नहीं किया। দেখতে পেরেছো ওর আজকের দিনে দেখো, আমরা নর্মাল মাইন্ডসেট, আমাদের আমাদের দেখো, আমরা ওদের কাছে আমরা কিছু না, ওদের কাছে আমরা একটা নর্মাল বাতাসের ধোঁয়ার মতো, মানে একটা নর্মাল বাতাসের কোণার মতন, ঠিক আছে। তো বাতাসের কোণার মতন, তো ওদের কাছে আমরা কিছু না। আজকের দিনে ওর ছেলের বয়স 33 সাল, ঠিক আছে, 33 সাল আজকে ওর ছেলের বয়স। আরেকবার নয়তো ভিডিওটা দেখাচ্ছে, দেখে নাও। আমি কিন্তু ভিডিওগুলো মানে প্রুফ টাইপের বা আমি নর্মাল বানাচ্ছি জাস্ট মানে মানুষের বুঝতে সুবিধা হয় তার জন্য, ঠিক আছে। এবার ভিডিওটা লং হতে পারে, দেখো যারা ধৈর্য ধরে দেখবে তারা জিনিসটা বুঝতে পারবে। আজকে দিনে আমি 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভিডিও বানাচ্ছি না ভাই,
আমি 2 সেকেন্ড 3 সেকেন্ডের কথা বলছি না, ঠিক আছে? আমি কীরকম বলে আমি মানে আমি অন্যদের মতন বানাতে চাইছি না, আমি যেটা বানাবো পুরো একদম হাই মানে কোয়া টাইপের বানাবো, যেটা একদম আজকে থেকে 10 বছর পরে যেন যে ভিডিওটা যেরকম চলবে বা ভিডিও দেখে বলে হ্যাঁ কেউ কিছু বানিয়েছিল, ঠিক আছে? তো আরেকবার দেখাচ্ছি দেখে নাও। ये है आमिर खान का बेटा जुनैद खान। ये अपने पापा का दो शादियां देख लिया अपने आंखों से, और ऐसा बहुत कम लोगों के साथ होता है लाडली। देखो आमिर खान ने अभी हाल ही फिलहाल में अपनी तीसरी शादी की है अपनी गर्लफ्रेंड गौरी के साथ। और आपको पता नहीं होगा कि आमिर खान का उम्र अभी के टाइम में है 61 साल और उसकी गर्लफ्रेंड का उम्र है सिर्फ 47 साल, मतलब 13 साल का अरब फर्क है। वहीं आमिर खान ने अपनी दूसरी शादी 2005 में की, जिस टाइम में ये जुनैद खान सिर्फ 10 साल का एक बच्चा था। और सबसे खास बात बताऊं, अभी तक बेचारा जुनैद खान भी शादी नहीं किया। চলো হয়ে গেছে, এবার নেক্সট ভিডিও আসতেছে। তাই না, ও যে বিয়ে করেছিল মানে বিয়ে যে কত সালে করেছিল, ঠিক আছে? সেই জিনিসটা দেখাচ্ছে দেখে নাও। তো ফার্স্ট যখন দেখে নাও, ফার্স্ট বিয়ে করে 21 বছর বয়সে, এদিকে 19 লেখা আছে। তারপর হচ্ছে নেক্সট মানে দ্বিতীয় বিয়ে করে 40 বছর বয়সে, তারপর হচ্ছে এদিকে 35 বছরে, ঠিক আছে? আর এদিকে থার্ড বিয়ে করে 61 বছর বয়সে, আর এর হচ্ছে এর 47 বছর। আমি তো ভুল বলেছি, ঠিক আছে? আমি 41 বছর বলেছিলাম, এর 47 বছর বয়স। আর ফার্স্ট ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ, থার্ড ওয়াইফ, ঠিক আছে? তো ওর ওয়াইফগুলোর নাম এক্ষুনি ভুলে গেলাম, ঠিক আছে? তো ওটার নিয়ে চাপ নেই। তো এবার নেক্সট আরেকটা কিছু দেখাচ্ছি দেখে নাও, ওর ব্যাপারে যারা রোস্ট করেছে তার ব্যাপারে যেগুলো দেখাচ্ছি। जब बच्चों की शादी कराने का टाइम आ रहा है तो आमिर खान खुद शादी कर रहा है। आमिर खान ने अपने करियर में 3 शादी कर रखी है, जिसमें से पहली शादी उन्होंने टीना दत्ता के साथ किया था, वो भी 1986 में। यकीन नहीं मानोगे, ये पहली शादी 19 साल तक चली। फिर उसके बाद आमिर खान की शादी किरण राव के साथ हुई, वो भी साल 2005 में। किरण राव के साथ उनकी शादी टोटल 21 साल तक चली क्या मतलब हर साथ निभाया जा रहा था, क्योंकि साल 2026 में आमिर खान ने तीसरी शादी की गौरी स्प्राट के साथ। समझ नहीं आ रहा था इस बंदे को 3 शादी करने की जरूरत थी क्या पड़ी। और तीसरी शादी भी जब एज 60 हो गया, इस एज में लोग भगवान से दुआ मांगते हैं, ये बीवियां मांग रहे हैं। वैसे तुम लोगों को क्या लगता है इनकी चौथी शादी किस साल में होगी? आई थिंक मुझे लगता है 80s की होंगी जब। बाकी तुम लोग भी अपना जवाब कमेंट बॉक्स में दे सकते हो। দেখো প্রপার রোস্ট কিন্তু যে করে, এই যে এই ভিডিওটা দেখলে এরকম ভাবে যারা প্রপার রোস্ট করে তারা এরকম টাইপ বানায়, ঠিক আছে? তো এবার দেখে নাও এদের যে এই যে 2026-এ যে ওরা বিয়ে করেছে, ঠিক আছে? 61 বছর বয়সে যে, আর এইদিকে মেয়েটার বয়স 47 বছর বয়স, ঠিক আছে? যে বিয়েটা করেছে সেই ভিডিওটা দেখাচ্ছে দেখে নাও। ওর ছেলেটা কিরকম ভাবে ভাবছে দেখো জাস্ট। টানা যাচ্ছে, ঠিক আছে? টানা যাচ্ছে না, ঠিক আছে? ভিডিওটা বলেছে কাউকে ঢাকেনি তেমন, ঠিক আছে? এরা হচ্ছে মেয়ের পক্ষে মেয়ের বাবা, ঠিক আছে? এই সাইডটা রয়েছে। তো এখানে সবাই কিন্তু উপস্থিত আছে, ওর আগে ফার্স্ট বল, সেকেন্ড বল, তারপরে থার্ড বল রয়েছে, ঠিক আছে? ওকে, দেখো না এবার মেয়েটা দেখাচ্ছি না, পুরো ক্লিয়ার হবে। खान की तीसरी पत्नी गौरी स्प्रैट सिर्फ शादीशुदा ही नहीं थी, बल्कि उनका एक बेटा भी है। इस गुप्त शादी का वो सच जो खुद आमिर ने भी आपसे छुपाया। साल 2010 के दशक में गौरी की पहली शादी कुणाल स्प्रैट से हुई थी, जो खुद फैशन और एंटरटेनमेंट इंडस्ट्री के जाने माने मॉडल और एक्टर रह चुके हैं। दोनों ही बेहद क्रिएटिव थे और अक्सर बड़े बड़े सोशल और फैशन इवेंट्स में एक साथ नजर आते थे। करीब 10 साल से ज्यादा का वक्त एक साथ बिताने के बाद साल 2019 में इस कपल के घर एक नन्ही बेटे का जन्म हुआ, जिसका नाम ग्वेन स्प्रैट रखा गया। लेकिन शादी के कुछ सालों बाद यानी साल 2023 में दोनों के बीच आपसी मतभेद इतने बढ़ गए कि इन्होंने बिना किसी पब्लिक विवाद और ड्रामे के आपसी सहमति से तलाक ले लिया। तलाक के बाद गौरी बेंगलुरु से सीधे मुंबई शिफ्ट हो गई, जहां उन्होंने न सिर्फ अपने फैशन बिजनेस को नई ऊंचाइयों पर पहुंचाया, बल्कि वो आमिर खान प्रोडक्शन से भी जुड़ गई। और यहीं से उनकी जिंदगी में आमिर खान की एंट्री हुई। सबसे तो ये क्या है, आमिर खान एंट्री हुई, ठीक है? कि तलाक के बाद भी गौरी और उनके एक्स हस्बैंड कुणाल आज भी मिलकर अपने बेटे क्विन की परवरिश कर रहे हैं। तो मुश्किलों के बाद आगे बढ़कर जिंदगी की नई शुरुआत करने वाली गौरी स्प्रैट के इस फैसले पर आपकी क्या राय है, कमेंट में बताओ। দেখতে পেয়েছো, ঠিক আছে? এটা কিভাবে আমির খানের জীবনে এসেছিল, ঠিক আছে? তো এই নামটা ভুলে যাচ্ছি, ঠিক আছে? দেখে নাও আজকের দিনে যে H61 সাল, ঠিক আছে? ক্লিয়ারভাবে বুঝে যাচ্ছে না, আমি বুঝতে পারছি না, লাইটিংটা পরে এই সামনেটা আছে তাই জন্য। তারপর
ওর দেখে না, ওর যে জন্ম হয়েছিল আজকের দিনে, আমির খানের যে জন্ম হয়েছিল 14ই মার্চ 1965 খ্রিস্টাব্দে, ঠিক আছে, মুম্বাইতে জন্ম হয়েছিল। আর ওর হচ্ছে ওর ফার্স্ট ওয়াইফ, ওর সেকেন্ড ওয়াইফ, এরকম টাইপের লেখা আছে, দেখে নাও। তো অতটা খাস বোঝা যাচ্ছে না। তো ভিডিওটা এতটা পর্যন্ত। তো এরকম কিছু ভিডিও মানে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আমি ভিডিওগুলো মানে আমি ফেসবুকের মধ্যে ছাড়বো না, কেন দেখো আমি চাই, দেখো আমি চাই আমার চিনে আনা মানুষ যেন ভিডিও দেখুক। ভাই চিনে দেখো, তোমার আজকের দিনে যত তোমার চিনে জানা লোক দেখবে না, চিনা জানা লোক দেখা মানে তোমার গা মেরে দেবে। দেখো আমি মাঝে মাঝে গালি ফেলে দিয়ে দিই, ঠিক আছে, ওটা নিয়ে চাপ নেই। বাট আমি চাচ্ছি চিনা জানা যেন কেউ না ভিডিও দেখে। তো তাই আমি ফেসবুক থেকে সুতরাং ইউটিউবে শিফট হয়ে গেলাম। যারা ইউটিউবে মানে যাদের প্রপারলি নলেজ লাগবে তারাই ইউটিউবে আসবে, ঠিক আছে। ইউটিউবে দেখো, ইউটিউবে আজকের দিনে গান, তারপর হচ্ছে বই, আর বিভিন্ন শোও দেখে, ঠিক আছে। শো তো ওরকমভাবে দেখে, বা রোস্টিং দেখে, ঠিক আছে। ইউটিউব কিন্তু সবাই চালে না। আর ইউটিউবে তোমার পাবে না, ঠিক আছে। ফেসবুক কী হয়, তোমার চিনে আনা আজকের দিনে যত তোমার আজকের দিনে তোমাকে যারা ছোটো হবে তারা আজকের দিনে তোমাকে যদি তোমার পিছনে বাঁশ দেয়, তাহলে দেখবে তোমাকে চিনে আনা মানুষরাই বাঁশ দেবে। আর যারা তোমাকে চিনে না, জানে না, তারা কখনো তোমাকে বাঁশ দেবে না, ঠিক আছে। কারণ তাদের কাছে অতটা সময় নেই। আর বাট তোমাকে যারা চিনে না তাদের কাছে প্রচুর সময়, তারা তোমাকে বাঁশ দেওয়ার মতো প্রচুর টাইম পেয়ে যাবে। তো দেখো, ছোট্ট একটা ডায়লগ অনেকটাই বলে দিলাম, ঠিক আছে। তো আজকের দিনে আমির খানকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখো অত বড় মানুষকে আমি রোস্ট করতে পারবো না। জাস্ট ওর কিছু কিছু ক্লিপ যেটা মনে হলো যে এগুলো দেখানো যেতে পারে, বা এগুলো দেখানোর মতো, তো সেগুলো দেখিয়েছি, বা ওর সম্পর্কে কিছু বা নতুনভাবে জেনেছি, বা তোমাদেরকে জানাতে পেরেছি, ঠিক আছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবে। আর তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যাও, ঠিক আছে। তো আবার নতুন ভিডিও আসতে চলেছে, বা তোমরা কাকে নিয়ে নতুন ভিডিও দেখতে চাচ্ছ জাস্ট কমেন্ট করো। কমেন্ট করলে তো হয়তো দেখো মানুষের সম্পর্কে কিছু ভালো কিছু বলবো বা কিছু খারাপ কিছু বলবো, ভাই কিছু তো বলতে পারবো। সেই আজকের দিনে বলতে কতজন পারে, তো সেই জিনিসটাই আমি নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করতেছি। তো যতটা পারো, যদি পারো তো সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো আমার যে ইউটিউব চ্যানেলটা, ইউটিউবের মধ্যে আমি চাই যে আমার আশেপাশে ধরো আমার চিনে আনা কেউ ঢুকে, তো সেজন্য আমি কাউকে লিঙ্ক দেইনি। আজকের দিনে তোমরা দেখো, আজকের দিনে যারা যারা ভিডিও দেখছে, আজকের দিনে কেউ এনজয়মেন্টের জন্য দেখছে, কেউ আমাদের ভিডিও থেকে একটু নলেজ নিয়ে আবার সেই ভিডিও বানাবে। তো পুরো প্রপারলি জানিয়ে রাখি ভাই, আজকের দিনে ভিডিও বানালে ভাই কাছের কাউকে একদম ভিডিওর মধ্যে নিবি না। কাছের কাউকে বলতে যারা মানে তোর সাইডের মধ্যে যারা আছে, মানে তোর সার্কেলের মধ্যে, ওদের কাউকে নিবি না ভাই। মানে দেখ আজকের দিনে ফেসবুক ইনস্টাগ্রাম কী করে, ভাই তোর কাছের মানুষদেরকে ফার্স্টে করে। তো আমরা বাঙালি ভাই, আমরা ক্যাঁকড়ার জাত ভাই। আমরা নিজেরা কখনো উঠবো না, বা আমরা কখনো উঠতেও দেবো না, বুঝতে পারছিস। আমরা ক্যাঁকড়া জাত। ছোট্ট একটা কথা বললাম। তো আজকের দিন দেখ আমির খান টপ মোস্ট 1% মধ্যে বিলং করে। আর ওর কিছু কিছু বেস্ট মুভি আছে যেটা আজকের দিনে কোনো ছেলে দেখেনি বলে সেটা হতেই পারে না। যেরকম রয়েছে 3 ইডিয়েট, পিকে। তো ওগুলোর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবি। বেস্ট মুভি আমার লাগে, ঠিক আছে। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে বা কতটা মনে হয়েছে যে হ্যাঁ এই ভিডিওটা পারফেক্ট হয়েছে, জাস্ট ভিডিওর মধ্যে জানিয়ে দেবে, ঠিক আছে। আমি কিন্তু কারোর কাছ থেকে নলেজ দিয়ে ভিডিও বানাচ্ছি না। যতটা বানাচ্ছি, যতটা মনে হয়েছে ততটাই বানিয়েছি, ঠিক আছে। তো কিছু যদি মনে হয় একটু বেশি ডায়লগ হয়ে যাচ্ছে, তো কিছু মনে করিস না ভাই। তো ভিডিওটা এতটা পর্যন্ত, সাবস্ক্রাইব করে নে আগে। তো আসছি আবার নতুন ভিডিও নিয়ে।